একটি মেয়ে মন থেকে যদি কোনো পুরুষকে প্রথমবার ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে তার বাবা। এই বাবাই যদি 6 বছরের ছোট্ট মেয়েকে 60 বছরের এক বৃদ্ধর সঙ্গে বিবাহ দিতে চায় তখন বিষয়টা কেমন হতে পারে। আজকের গল্পটায় ঠিক এমনই এক বাবাকে তুলে ধরা হয়েছে যে তার ক্ষমতা বাড়ানোর জন্য 60 বছরের এক বৃদ্ধর সঙ্গে তার ছোট্ট কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু মেয়েটির মা যখন এই খবর জানতে পারে তখন শুরু হয় আসল টুইস্ট। ওই বাবা কি মেয়েকে বিয়ে দিতে পারে নাকি নিজের স্বামীর ঊর্ধ্বে গিয়ে মেয়েটির মা মেয়েটির জন্য ভালো একটা জীবন উপহার দেয়। মুভি শুরু হয় পাকিস্তানের মার্গারেট হিলকে দেখিয়ে, যেখানে ছোট্ট জেরিন এবং তার পরিবার বসবাস করে। তার মায়ের নাম সামিয়া এবং পিতা দৌলত খান। জেরিনের মা যখন 15 বছরের বয়স ছিল তখনই তার বিয়ে দৌলত খানের সঙ্গে হয়ে যায়। তার বয়স সামিয়ার থেকে 3 গুণ বড়। সামিয়ার জীবনের সব রং বলতে গেলে ওই বিয়েতেই শেষ হয়ে যায়। তো এরপর আমরা জেরিনকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীর সঙ্গে বিয়ের গল্প করছিল। জেরিনের খুবই শখ একদিন তার বিয়ে হবে, সংসার হবে। কথায় কথায় তার বিবাহিত বান্ধবী জিজ্ঞাসা করে, তুই কি জানিস বিয়ের পর মেয়েদের বাচ্চা হয়? ছোট্ট জেরিন হাসি মুখে জবাব দেয় সে সবকিছুই জানে। এরপর আমরা দৌলত খানকে দেখতে পাই, যার সঙ্গে শেহবাজ নামের এক তরুণ দেখা করতে আসে। আসলে শেহবাজ দৌলত খানের হয়ে কাজ করে, আর আজকে দৌলত খানকে জরুরি একটা পয়গাম দেওয়ার জন্য সে এখানে এসেছে। তবে অন্য গ্রাম প্রধানের সঙ্গে তার সম্পর্ক বেশ একটা ভালো না, আর এই দুই দলের মানুষের মধ্যকার অনেক মারামারি হয়, ফলে অনেক মানুষ মারাও যায়। আর তাই দৌলত খান এবার এসব ঝামেলা শেষ করতে চাইছিল, কিন্তু কোনো রকমে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক ঠিক করতে পারছিল না। এর জন্য শেহবাজ এবার অন্য গ্রাম প্রধানের কথা নিয়ে হাজির হয়, কিন্তু হঠাৎ করে তাকে দেখে জেরিন চলে আসে এবং বলে, চাচা আপনি আমার জন্য কিছু আনেননি? শেহবাজ তখন হাসি মুখে নিজের ব্যাগ থেকে একটা পুতুল বের করে তার হাতে তুলে দেয়। এতে জেরিন অনেক খুশি হয়ে যায়। এরপর জেরিন সেখান থেকে চলে যায়। যাওয়ার পর শাহবাজ দৌলত খানকে জানায় তরিকুল তার সঙ্গে দেখা করতে চাইছে। পরবর্তী দৃশ্যে আমরা জেরিন এবং তার মাকে দেখতে পাই। আসলে জেরিনের মায়ের একমাত্র সঙ্গী ছিল জেরিন। এক কথায় মেয়ে তার সঙ্গী, মেয়ে তার বান্ধবী। জেরিন স্কুল থেকে যা পড়ে আসতো বাসায় এসে তার মাকে সব শেখাতো। রাতে দৌলত খান এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়, তবে মাঝ রাস্তায় দুজন লোক তার পথ রুখে দাঁড়ায় এবং তাকে চোখ বেঁধে নিজের সঙ্গে নিয়ে যায়। আসলে লোকগুলো তরিকুলের ছিল, যারা কিনা তাকে তরিকুলের কাছে নিয়ে যায়। আস্তানায় দৌলতকে জানায়, তোমরা আমাদের 10 জনকে মেরেছ আর আমরা তোমাদের দলের 7 জনকে মেরেছি, আর তাই যে করেই হোক আমরা প্রতিশোধ নেব। কিন্তু দৌলত খান চাইছিল দুই দলের মধ্যকার সব ঝামেলা মিটে গিয়ে সবাই যেন এক হয়ে যায়, কারণ তার পক্ষে এসব আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। যা শুনে তরিকুল শর্ত দেয়, যদি দৌলত খান তার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেয় তাহলে প্রতিশোধ ভুলে সব সম্পর্ক ঠিক করে নেবে। এমন কথায় দৌলত হতাশ হয়ে যায়, কারণ তার মেয়ে একেবারে ছোট্ট, আর অন্যদিকে তরিকুল 60 বছরের বৃদ্ধ। দৌলত খান চিন্তায় পড়ে যায়। তাকে দেখে তরিকুল আবার বলে ওঠে, যদি শর্ত পূরণ করতে না পারো তাহলে আমার কিন্তু কিছুই করার নেই। আমরা আমাদের শত্রুতা নেওয়ার জন্য প্রতিশোধ নিতে অব্যাহত থাকব। যা শুনে দৌলত খান বিষম হয়ে যায় এবং শেষমেশ মেয়ের বিয়ে বুড়োর সঙ্গে দিতেই রাজি হয়। পরবর্তী সিনে আমরা জেরিনের মাকে দেখতে পাই, যার বাসায় শেহবাজ আসে। সে সরাসরি জেরিনের মাকে বলে, আমি তোমার স্বামীর মরার অপেক্ষায় আছি, সে মরলেই আমি তোমাকে বিবাহ করব। এসব কথা জেরিন আড়াল থেকেই শুনে ফেলে। আসলে শেহবাজের নজর শুরু থেকে জেরিনের মায়ের উপরে ছিল। যদিও শেহবাজের এই বাড়িতে আসা জেরিনের মা একদমই পছন্দ করত না, কিন্তু তারপরও এসব সহ্য করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। রাতে দৌলত সামিয়াকে জেরিনের বিয়ের বিষয় জানায়। সে স্ত্রীকে বলে রাখে কাল সকালে তরিকুলের লোক আসবে। জেরিনের মা যেন মেয়েকে সুন্দর করে তৈরি করে রাখে। সামিয়া এসব শুনে অনেক কষ্ট পায়, কারণ একসময় তার সঙ্গে যা হয়েছিল হয়তো আজ তার মেয়ের সঙ্গে এর থেকেও খারাপ কিছু হতে চলেছে। সেদিন রাতে সামিয়া জেরিনকে নিয়ে একটা কুঠুরি ঘরে যায়। সামিয়া তার নিজের বিয়ের পোশাক জেরিনকে দেখিয়ে বলে, আজকে আমি তোমাকে এমন সব কথা শোনাবো যা আজ থেকে অনেক বছর আগে যদি আমার মা আমাকে বলতো তাহলে হয়তো আমার জীবনটা বদলে যেত। পরদিন সকালে নিজের লোক নিয়ে দৌলতের বাড়িতে হাজির হয় তরিকুল। এদিকে রুমের মধ্যে সামিয়া আর জেরিন ছিল। দৌলত তাদের তৈরি হওয়ার জন্য তাড়া দিচ্ছিল, তবে রুমের দরজা বন্ধ ছিল, যদিও ভেতর থেকে তাদের গলার স্বর স্পষ্ট শোনা যাচ্ছিল। এভাবে আরও অনেকটা সময় চলে যায়, তবুও দরজা খুলে সামিয়া জেরিনকে নিয়ে বাইরে আসে না। একসময় দৌলতের সন্দেহ হয় এবং দরজা ভেঙে ভেতরে ঢোকে। দেখতে পায় আসলে রুমের মধ্যে কেউ ছিল না। সামিয়া নিজের এবং নিজের মেয়ের ভয়েস রেডিওতে লাগিয়ে কাপড়ের সাহায্যে জানালা দিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। মেয়েই সামিয়ার জীবনের একমাত্র আশা, তাই মা হিসেবে যা সামিয়ার মা করতে পারেনি সেটা সামিয়া নিজেই করে দেখিয়েছে। তবে এসব দেখে তরিকুল অনেক ক্ষেপে যায়। সে দৌলতকে বলে, জেরিন আমার আমানত, তাই তাকে তো আমি খুঁজে বের করবই। দৌলত ঘাবড়ে যায় এবং সে শেহবাজকে আদেশ দেয় সামিয়া এবং জেরিনকে খুঁজে বের করতে। তবে তার মাথায় তো অন্য কিছু চলছিল। সে জেরিনকে তরিকুলের হাতে তুলে দিয়ে দৌলতকে খুন করে সামিয়ার সঙ্গে বিবাহ করার পরিকল্পনা করছিল। এরপর সিন শিফট হয় আর আমরা সামিয়া এবং জেরিনকে দেখতে পাই, যারা কিনা তরিকুল এবং দৌলতের লোকের ভয় এক জায়গায় লুকিয়েছিল। কিন্তু হঠাৎ সেখানে শেহবাজ চলে আসে।
যদিও সামিয়া আর জেরিনকে সে দেখতে পায় না। শেহবাজ চলে যাওয়ার পরই মা মেয়ে একটা ট্রাকে চড়ে বসে। আসলে সামিয়া ট্রাক ড্রাইভারের কথোপকথন শুনে ফেলেছিল যে কিনা নিজের ট্রাক নিয়ে আটকে যাবে। তাই দেরি না করে সামিয়া নিজের মেয়েকে নিয়ে লুকিয়ে ওই ট্রাকে চড়ে বসে। কিছুক্ষণের মধ্যে ট্রাক ছেড়ে দেয়। তবে কিছু পথ যাওয়ার পর ট্রাক ড্রাইভার অনুভব করে তার ট্রাকে কোনো মানুষ আছে, আর তাই সে ট্রাক থামিয়ে পথে চেক করে। ড্রাইভার সোহেল যা সন্দেহ করেছিল তাই ধরা পড়ে, কারণ ট্রাকের এক কোণে গুটিসুটি মেরে সামিয়া এবং জেরিন বসেছিল। ট্রাক ড্রাইভার উভয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং দুজনকে ট্রাক থেকে নামিয়ে দেয়। তবে সামিয়া লোকটার কাছে অনুরোধ করে এবং বলে তার মেয়ে অনেক অসুস্থ, যে করেই হোক তার মেয়েকে শহরে নিয়ে যেতে হবে। সামিয়ার আর্তনাদ দেখে তার মন নরম হয়, আর তাই সে দুজনকে ট্রাকে আশ্রয় দেয়। তবে কিছু পথ যেতে না যেতেই সামিয়া সহ ট্রাক ড্রাইভার লক্ষ্য করে কেউ তাদেরকে অনুসরণ করছে। সামিয়া এক মুহূর্তের মধ্যেই বুঝে ফেলে যারা তাদের অনুসরণ করছে তারা আর কেউ নয়, বরং তরিকুলের লোক। তাই সে তার মেয়েকে ওড়না দিয়ে মুখ ঢেকে আড়াল করার চেষ্টা করে। এসব দেখে সোহেল তাদেরকে সন্দেহ করে এবং বলে সত্যি করে বলো তো ওই লোকগুলো কারা। তখন সামিয়া সব খুলে বলে। সোহেল এসব শুনে ভয় পেয়ে যায়, কারণ সে তো ভালো করেই জানে তরিকুল কেমন লোক। এর জন্য সোহেল তাদেরকে গাড়ি থেকে নেমে যেতে বলে। তবে সামিয়া আবার অনুরোধ করে জানায় আজ যদি আপনার মেয়ের সঙ্গে এমনটা হতো তাহলে আপনি কি এই ব্যবহার করতে পারতেন। এসব কথা সোহেলের আবার দয়া হয়, তাই সে সামিয়া আর জেরিনকে গাড়ির নিচের সিটে লুকিয়ে রাখে। একটু পরে তরিকুলের লোকেরা এসে গাড়ি থামায় এবং চেক করে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। সোহেল তরিকুলকে জানায় রাস্তায় সে একজন মা মেয়েকে দেখেছিল, তবে তারা কোথায় গেছে তা সে জানে না। এসবের পরেও শেহবাজের সন্দেহ যেন কিছুতেই সোহেলের উপর থেকে দূর হচ্ছিল না। তাই সকলে চলে যাওয়ার পর সোহেল নিজের গাড়ি চালু করে। এরপর জেরিন এবং সামিয়াকে নিচের সিট থেকে বের করে। সোহেল সামিয়াকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাবে। তরিকুলের লোক একবার কারো পিছনে পড়লে বাঁচা মুশকিল, শত হলেও পালানোর আগে হাজারবার ভাবা উচিত ছিল। তবে সামিয়া সোহেলের কথায় কোনো জবাব দেয় না। আরও কিছু পথ যাওয়ার পর জেরিনের হঠাৎ ইমার্জেন্সি ওয়াশরুম পায়। কোনোভাবেই আটকে রাখা সম্ভব হচ্ছিল না, যা দেখে সোহেল জানায় আর একটু সামনে গেলেই তার এক বন্ধু রেস্তোরাঁ পড়বে, সেখানেই ট্রাক থামাবে। তবে সে বলা অবধি যেন কেউ গাড়ি থেকে বের না হয়। যেই বলা সেই কাজ। রেস্তোরাঁয় যাওয়ার পর সোহেল রেডিওতে সামিয়ার খবর শুনতে পায়, যেখানে দৌলত খান নিখোঁজের বিজ্ঞপ্তি দিয়েছে। তার মেয়ে এবং বউ পালিয়ে গেছে। কেউ তাদের খোঁজ পেলে যেন তাদেরকে খবর দেয়। সোহেল এসব শুনে আবারও চিন্তায় পড়ে যায়। ওদিকে জেরিনের পক্ষে কিছুতেই গাড়িতে বসে থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে সামিয়া তাকে সাবধানতা অবলম্বন করে ওয়াশরুমে নিয়ে যায়। তবে তাদেরকে সোহেল দেখে ফেলে। এরপর তাদেরকে নিয়ে আসে আর রাগারাগি করতে শুরু করে, বলে আমি কতবার বলেছিলাম আমি না বলা পর্যন্ত গাড়ি থেকে বের হবে না। সোহেল আর দেরি না করে গাড়ি ছেড়ে দেয়। তবে রেস্তোরাঁয় বসে থাকা অনেকেই তাদেরকে দেখে ফেলেছিল, আর তাদের মধ্যে একজন কল করে তরিকুলকে খবর দেয় আর বলে আমি একটু আগে একজন মহিলাকে দেখেছি যে কিনা তার মেয়েকে জেরিন বলে ডাকছিল। এরপর সেই লোক সোহেলের ট্রাকের নম্বর তরিকুলকে দিয়ে দেয়। এখান থেকে বোঝাই যাচ্ছিল এই তিনজনের জীবন খুবই বিপদে। এদিকে খবর পেয়ে তরিকুলের লোকেরা সেই রেস্তোরাঁয় চলে যায় এবং সোহেল সম্পর্কে তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু সোহেলকে বাঁচানোর জন্য সোহেলের বন্ধু মিথ্যা কথা বলে, কিন্তু আসল সত্যটা তো তরিকুলের লোকেরা আগে থেকেই জানে। তাই সে আর বেশি দেরি না করে তাকে মেরে ফেলে। অন্যদিকে শেহবাজ বুঝে নিয়েছিল ট্রাক ড্রাইভার আর সামিয়ার মধ্যে কিছু একটা আছে। হয়তো সামিয়া এই লোকের সঙ্গে পালানোর প্ল্যান বহু আগে থেকেই করে আসছিল। পরবর্তী সিনে আমরা তরিকুলের বিশেষ লোক জাফরকে দেখতে পাই, যে কিনা নিজের লোকদেরকে আদেশ করে তরিকুলকে হত্যা করতে, আর তার লোকেরাও তার কথা অক্ষরে অক্ষরে পালন করে। তারা তরিকুলকে হত্যা করে আর তরিকুলের জায়গায় জাফর বসে এবং সেও জেরিনকে বিয়ে করবে বলে ঠিক করে। এদিকে রাস্তায় সোহেলের ট্রাক নষ্ট হয়ে যায়। সোহেল যখন ট্রাক ঠিক করার জন্য বাইরে আসে তখন শেহবাজকে দেখতে পায়, যে কিনা গাড়ি নিয়ে অনেক দ্রুত তাদের দিকে ধেয়ে আসছে। উপায় না পেয়ে সোহেল গাড়ি থেকে বন্দুক বের করে এবং শেহবাজের গাড়িতে গুলি করে, যার ফলে শেহবাজের অ্যাক্সিডেন্ট হয়। সোহেল তাদেরকে জানায় সে সুরক্ষিতভাবে তার এক বন্ধুর বাসায় নিয়ে যাচ্ছে, তবে বাকিটা পথ তাদের হেঁটেই যেতে হবে। আর তাই সকলে পায়ে হেঁটে পাহাড়ি পথে হাঁটা শুরু করে। রাতে তারা এক জায়গায় আগুন জ্বালিয়ে বসে। জেরিনও তখন মায়ের কোলে ঘুমায়। সেখানে সামিয়া সোহেলকে বন্দুক বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সোহেল বলে আমি আগে বন্দুক নিয়েই কাজ করতাম, এরপর এক মেয়েকে ভালোবেসে বিয়ে করলাম। বিয়ের কদিন যেতে না যেতেই তার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং সে মারা যায়। এরপর থেকে আমি ট্রাক চালাই। সোহেলের সঙ্গে ঘটে যাওয়া এই নির্মম কাহিনী শুনে সামিয়ার অনেক খারাপ লাগে। সেও তখন তার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতা সোহেলের সঙ্গে শেয়ার করে। সকালে তারা নদীর ঘাটে আসে এবং হাত মুখ ধুয়ে আবারও নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা নিজেদের গন্তব্যে চলে যায়। চলতি পথে সামিয়া এবং সোহেলের গল্প বেশ ভালোই লাগছিল। তাছাড়া জেরিনকে সে একেবারে নিজের মেয়ের মতোই ভালোবাসছিল। সোহেল তার বন্ধুর বাড়িতে আসে। সামিয়া আর জেরিনকে জানায় এখানে তাদের কোনো প্রকার সমস্যা হবে না, যতক্ষণে না পরিবেশ নিয়ন্ত্রণে আসে ততদিন তারা এখানেই থাকবে। এখানে তাদের কোনো প্রকার বিপদ হবে না। এরপর সিন পরিবর্তন হয়। আমরা জেরিনকে একটা মরুভূমিতে দেখতে পাই। সে খুবই ক্ষুধার্ত ছিল এবং মায়ের জন্য চিৎকার করছিল। ঠিক তখনই সামিয়ার ঘুম ভেঙে যায়
আর আমরা বুঝতে পারি এসব সামিয়ার দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে নিজের পাশে জেরিনকে দেখতে না পেয়ে সামিয়া আবারও চিন্তায় পড়ে যায়। সে দৌড়ে বাড়ির বাইরে চলে আসে এবং এসে দেখতে পায় জেরিন সোহেলের সঙ্গে খেলছে। তখন তার মনে প্রশান্তি চলে আসে। এখানের পাহাড়ের পরিবেশ জেরিন এবং তার মায়ের খুবই ভালো লাগে। তবে সামিয়া সোহেলের সঙ্গে জেরিনকে খুব একটা মিশতে দিত না, কারণ তারা তো এখানে সারা জীবন থাকতে পারবে না, আর সোহেলও তাদের সবসময় হেল্প করবে না। তাই দিন শেষে মা মেয়ের আপন বলতে তারা দুজনেই আছে। সামিয়া সেদিন তার মাকে কল করে। বহু বছর পর তার মায়ের কণ্ঠ শুনে সে যেন কেঁপে ওঠে। একইভাবে মায়েরও সেম অনুভূতি হয়। সামিয়ার মা তাকে জানায় লাহোরে কিছু লোক এসেছিল তাদেরকে খুঁজতে, যা শুনে সামিয়া বলে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তখন তার মা তাকে আসতে নিষেধ করে, কারণ এখানে আসলে হয়তো বিপদ আরও বাড়তে পারে। তবে সামিয়াও বা কী করবে, কতদিন এভাবে পড়ে থাকবে এখানে? লাহোর তাদেরকে যেতেই হবে। এছাড়া সোহেল তাদের জন্য অনেক কিছুই করেছে। রাতের বেলা সামিয়া সোহেলকে তার চুরি খুলে দেয়। হয়তো এত সাহায্যের বিনিময়ে তাকে ঋণ পরিশোধ করতে চাইছে। তবে সোহেল চুরি ফিরিয়ে দেয় আর বলে আমি স্বার্থের জন্য এসব করিনি, আমি মানবতার জন্যই এগুলো করেছি। আগামীকাল আমি তোমাদেরকে লাহোরে নিয়ে যাব। পরদিন তারা তিনজন লাহোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একসময় সামিয়ার মায়ের বলা সেই স্থানে তারা পৌঁছে যায়। এত বছর পর মা মেয়ে একত্র হয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সেখানে তখন শেহবাজ চলে আসে এবং সামিয়াকে দোষারোপ করতে থাকে আর বলে তুমি ওই ট্রাক ড্রাইভারের সঙ্গে প্রেম করো, তাই তো তার সঙ্গে পালিয়ে এসেছ। তখন সামিয়া সরাসরি না করে দেয় আর বলে এগুলো সবই মিথ্যা। তখন শেহবাজ জেরিনকে নিজের সঙ্গে নিয়ে যাবে বলে ঠিক করে। তবে সামিয়া হাত জোর করে জানায় প্রয়োজন হলে তাকে যেন নিয়ে যায়, তবুও যেন জেরিনকে ছেড়ে দেয়। কিন্তু কে শোনে কার কথা? শেহবাজ জেরিনকে নেওয়ার জন্য ধস্তাধস্তি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে সোহেল বন্দুক নিয়ে হাজির হয় এবং তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে সোহেলের গুলি গিয়ে লাগে শেহবাজের বুকে এবং শেহবাজ সেখানেই লুটিয়ে পড়ে। অন্যদিকে শেহবাজের ছোড়াগুলি সামিয়ার বুকে এসে লাগে। সে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে, নিজের শেষ নিঃশ্বাস নিজের মেয়ের করেই ত্যাগ করে। ঠিক এমন একটা ইমোশনাল সিনের মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটি প্রাচীন পাকিস্তানে ঘটে যাওয়া কিছু ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। বর্তমান সময় এমন ঘটনা আপনার আশেপাশে কোথাও ঘটেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার মনে হয় এমন ঘটনা আপনার আমার অগোচরে ঘটেই যাচ্ছে। আমরা যদি একটু সোচ্চার হই তাহলে বাল্যবিবাহ রোধ করতে পারবো। আপনি যদি আপনার এলাকায় এরকমের ঘটনা দেখে থাকেন অবশ্যই পুলিশকে ইনফর্ম করুন। কেমন লাগছে আজকের মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন এক্সপ্লেন পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।